আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জাল্লা শানুহু এবং তাহার ফেরেশতারা তাহাদের প্রতি রহমত নাজিল করেন যাহারা সেহরি খায়। রোজার বরকতের মাধ্যমে মহান আল্লাহ তাআলা রোজাদারের উপর অনেক বড় ইহসান এবং অনুগ্রহ করিয়াছেন। এই অনুগ্রহ হইতে সেহরি খাওয়া উম্মতের জন্য ইহাকে সওয়াবের জিনিস করা হইয়াছে। সেহরি খাওয়ার কারণে উম্মতকে সওয়াব এবং ফজিলত দেওয়ার কথা জানানো হইয়াছে। আল্লামা আইনি সেহরি খাওয়ার ফজিলত সম্পর্কিত 17 জন সাহাবী হইতে বর্ণিত হাদিস উল্লেখ করিয়াছেন। সেহরি খাওয়া মুস্তাহাব বলিয়া উম্মতের ইজমা রহিয়াছে। শারীরিক দুর্বলতার কারণে বহু লোক এই বিরাট সওয়াব হইতে বঞ্চিত থাকেন। বহু মানুষ তারাবির নামাজ আদায়ের পর পানাহার করিয়া শুইয়া পড়েন, ফলে তাহারা সেহরি খাওয়া সওয়াব হইতে বঞ্চিত হন। আরবি অভিধানে সেহরি সেই পানাহারকে বলা হয় যাহা শেষ রাত্রে খাওয়া হয়। কামুজ গ্রহণতে বলা হয় যাহা শেষ রাত্রে আহার করা হয়। কামুজ গ্রহণতে একথা উল্লেখ করা হইয়াছে। উক্ত গ্রহণতে উল্লেখ আছে যে রাত্রি অর্ধেক অতিবাহিত হওয়ার পর সেহরির সময় শুরু হয়। কাশাফ তাফসীরের লেখক রাতের শেষ অংশকে সেহরির সময় বলিয়াছেন, অর্থাৎ রাত্রিকে 6 ভাগে ভাগ করিয়া উহার শেষ অংশ সূর্য অস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত 12 ঘন্টা হিসাব করা হইলে শেষ 2 ঘন্টা হইতেছে সেহরির সময়। এই সময়ের মধ্যে শেষ দিকে খাওয়া উত্তম, তবে এতটা দেরি করা যাবে না যে রোজা সন্দেহজনক হইয়া পড়ে।